Assalamu alaikum. Welcome to Ashraful's territory and it's Ashraful. আজকে আমরা দেখব হবিগঞ্জের কিছু দর্শনীয় এবং রোমাঞ্চকর কিছু জায়গা। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। রাবার বাগান এটি হবিগঞ্জ জেলার মাদারপুর থানার তেলিয়াপাড়ায় অবস্থিত। শীত মৌসুমে গাছের সমস্ত পাতা ঝরে পড়ে, ফলে দেখতে অনেক সুন্দর এবং রোমাঞ্চকর একটি জায়গা। রাবার বাগানটি চা বাগানে অবস্থিত হওয়ায় একসাথে চা বাগান এবং রাবার বাগান উভয়ই উপভোগ করা যায়। বাগানে রয়েছে অনেক উঁচু নিচু সরু আঁকাবাঁকা পথ, যা সাইকেল প্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর জায়গা। চলুন এবার ঘুরে আসা যাক মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর তেলিয়াপাড়া। তেলিয়াপাড়া স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠককে স্মরণ করে এবং মুক্তিযোদ্ধা এর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে অবস্থিত। চলেন চলেন চলেন।
ये हम हैं और यहाँ हमारी ट्रैकिंग है और हम ये हम हैं, ये हमारी टीम है और पीछे पूरा छछोरी है। और अब हम बाल छिलेंगे और अब हम छिड़ेंगे कुछ। ये काशिम भाई है, उनके पास टार्जन का छोड़ी है। भाई ये वाइन भाई है, उनके हाथों में कोका कोला है, नो पेरा है। ओ चिल है। मिशु भाई आप कैसे है? इट्स ए कोका कोला। चिल है। ये हम है, ये मेरा टीम है और ये पूरी छछोरी है। ये जंगल है, वो हमारा इंसान है, यहाँ पर हम ये रोड है कर रहे हैं। भाई, ये चेयर है। एक घंटा ट्रेल, ये तो चमत्कार। সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান। 1974 খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইনের বলে 243 হেক্টর এলাকা নিয়ে 2005 খ্রিস্টাব্দে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয়। এই উদ্যানে 7টি পাহাড়ি ছড়া আছে, সে থেকে এর নামকরণ সাতছড়ি, অর্থ 7টি ছড়া বিশিষ্ট। সাতছড়ির আগের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব 130 কিলোমিটার। উদ্যানের কাছাকাছি 9টি চা বাগান আছে। উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত। উদ্যানের অভ্যন্তরভাগে টিপরাপাড়ায় একটি পাহাড়ি উপজাতির 24টি পরিবার বসবাস করে। এই ক্রান্তীয় ও মিশ্র চিরহরিত পাহাড়ি বনভূমি ভারতীয় উপমহাদেশ ও ইন্দোচীন অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত। সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় 200-রও বেশি গাছপালা। এর মধ্যে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, সিতাজারুল, আওয়াল, মালেকাস, ইউক্যালিপটাস, আকাশমণি, বাঁশ, বেতগাছ ইত্যাদি বিশেষ নাম করা যায়। জঙ্গলে রয়েছে অনেক প্রজাতির পশু পাখি এবং হিংস্র প্রজাতির প্রাণী, তাই আমরা চিৎকার চেঁচামেচি করব না এবং সাবধানে চলাচল করব। এ উদ্যানে 197 প্রজাতির জীবজন্তু রয়েছে। এর মধ্যে প্রায় 24 প্রজাতির স্তন্যপায়ী, 18 প্রজাতির সরীসৃপ, 6 প্রজাতির উভচর, আরও আছে প্রায় 150 থেকে 200 প্রজাতির পাখি। এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের একটি অভয়াশ্রম। বনে লজ্জাপতি বানর, উল্লুক, চশমাপোড়া হনুমান, শিয়াল, কুলু বানর,
মেছোবাঘ, মায়া হরিণ ইত্যাদি। সরীসৃপের মধ্যে সাপ, পাখির মধ্যে কাউধনেশ, বনমোরগ, লাল মাথার টগন, কাঠঠোকরা ময়না, ভীমরাজ, শ্যামা, ঝুঁটিপাঙ্গা, শালিক, হলদে পাখি, টিয়া প্রভৃতির আবাস রয়েছে। এছাড়া গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড়, ঝিঁঝি পোকা তাদের অন্যতম। জঙ্গলের ভেতরে যখনই আমরা হাঁটবো তখন চারপাশে খেয়াল রাখতে হবে। কখনো আমরা অজানা অচেনা কোনো গাছে ধরবো না, কারণ এতে বিষ থাকতে পারে যা আমাদের জন্য ক্ষতিকর। বনের ভেতরে গেলে অবশ্যই পরিচিত কাউকে সাথে নিয়ে যাবেন অথবা কোনো গাইডের সাহায্য নেবেন, নয়তো একা একা যাবেন না, তাহলে রাস্তা হারিয়ে ফেলবেন। বনের ভেতরে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই অবশ্যই পরিচিত কাউকে সাথে রাখবেন। এই আমার মাথা লাগছে একটু না, আমি ফিল পাইতেছিলাম যে হ্যাঁ দাঁড়ান 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 ভাই, আমার কঠিন জিনিস তো। ডেঞ্জারাস। বনমোরগ না জানি কি মজার খাবার হবে বনমোরগ। ভাই ট্রিপল লাইনে কল লাগান কেউ? গ্রামীণ আছে নি? গ্রামীণ টামে কিছুই নাই, हेलीकॉप्टर दिया ये हमें और ये हमारी टीम है, और हम यहाँ लॉस्ट हो गए। ফাইনালি আমরা এসে পৌঁছালাম ওয়াচ টাওয়ারে। চলে এসেছি, আমরা চলে আসছি, আর এই হচ্ছে আমাদের টাওয়ার। চলুন আমরা আমাদের যার যার বাড়িতে গিয়ে ঘুমাই।
ওয়াচ টাওয়ারটি প্রায় 6 তলার সমান, তাই এখান থেকে পুরো সাতচুরি উপভোগ করা যাবে। দেশটা আমাদের এবং একে পরিষ্কার করার দায়িত্ব আমাদের, তাই যেখানে সেখানে ময়লা ফেলবেন না, একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন। এবার যাবার পালা। দেখা হবে আবার অন্য কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।